ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাতে কোনো আগ্নেয়াস্ত্র না ঢোকে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে 2-4টা অস্ত্র ঢোকার কথা স্বীকার করেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেসব ধরা হচ্ছে। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব বলেন। জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের শঙ্কার কথা সবসময় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। সরকারও বারবার আশ্বস্ত করছে যথাসময়ে নির্বাচন হবে। সেই নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু। দুপুরে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে 2-4টি অস্ত্র প্রবেশ করছে, তবে কোনো আগ্নেয়াস্ত্র যাতে না ঢুকে সেই জন্য নজরদারি বাড়ানো হয়েছে। 2-4টা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিও জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তাদের 35,000 সদস্য নির্বাচনের সময় নিয়োজিত থাকবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।